দেখে বোঝার উপায় নেই, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী এটি। পাহাড়ের জন্য দ্বীপটি বিখ্যাত হলো। ২০ বছর আগেও এখানকার পরিবেশ ছিল অন্যরকম, কিন্তু দিন দিন পাহাড় কাটা আর বন উজাড়ের কারণে জীব বৈচিত্র্যের এই দ্বীপ এখন অস্তিত্ব সংকটে ভুগছে। পাহাড় সমুদ্রে মিশেলে গড়া মহেশখালী দ্বীপ ১৫৫৯ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল। এর পাদদেশে প্রবাহিত চ্যানেল এবং চারদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় এটি অন্যতম পর্যটন স্থান। তবে প্রতিবছর জলবায়ু পরিবর্তনের কারণে সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে দেশের উপকূলীয় এই অঞ্চল। তার মধ্যে সবচেয়ে যে দ্বীপটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এই মহেশখালী। ১৯৯১, ১৯৯৭ ও ২০০৭ সালের ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি এবং ভূমি বিলীন হয়েছে এই দ্বীপটিতে, যার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে এই দ্বীপের জনগণ। এছাড়াও এই দ্বীপটির মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুটি দ্বীপ। প্রাকৃতিক দুর্যোগে এই দুটি ইউনিয়নের উল্লেখযোগ্য অংশ সমুদ্রে বিলীন হয়েছে। এমনকি টেকসই বেড়ি বাঁধের অভাবে জোয়ারের পানিতে প্রতিনিয়ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গ্রামের আমার মনে হয় আমার দাদা দাদি থেকে শুনেছি এরা ব্রিটিশ আমল থেকে এখানে বসবাস করে আসতেছেন। তবে তখন কিন্তু পরিস্থিতি অনেকটা ভালো ছিল। 91-এর ঘূর্ণিঝড়ের পর থেকে এই গ্রামের অবস্থা খুবই শোচনীয়, কারণ এখানে প্রতি বর্ষায় ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয় এবং বেড়িবাঁধ ভেঙেই কিন্তু এখানে পানি চলে আসে। আমাদের এখানে টিউবওয়েলের পানি উঠে অবনাত্ম, এটাও আমাদের জন্য অসুবিধা হয়। যেমন আমাদের ছোটো ভাই বোনদের মাঝে মধ্যে অনেক বেশি ডায়রিয়া হয়, এটা চিকিৎসার জন্য কোনো ভালো চিকিৎসা নেই এখানে। দ্বীপের অধিকাংশ মানুষ পান চাষ, লবণ উৎপাদন এবং মৎস্য আহরণে নির্ভরশীল। লবণ চাষের স্থান অধিগ্রহণের ফলে অনেকেই বাস্তুচ্যুত হচ্ছেন। পাশাপাশি প্রতি বছর সমুদ্রের লবণাক্ত পানি বেড়িবাঁধ ভেঙে প্রবেশ করে কৃষিজমি, লবণের মাঠ ও বসতবাড়িতে বিপুল ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দলঘাটার মানুষ রাস্তাঘাট দিকে খুবই অবহেলিত, তদুপরি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে এবং আপনারা শুনছেন আগামীতে আরও কি ৬১৫ একর জায়গা অধিগ্রহণে বন্দর অধিগ্রহণ করতেছেন। স্থানীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মহেশখালীর ১৮,২৮৬ একর পাহাড়ি বন এবং ৩৬,০০০ একর উপকূলীয় বন রয়েছে। তবে ১৮,০০০ একরের বেশি বন প্রভাবশালীদের দখলে। পরিবেশ রক্ষায় বন বিভাগের সংরক্ষিত বনভূমি কেটে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। পাশাপাশি উপকূলীয় বন ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণ এবং নদী ভরাট করে হাটবাজার গড়ে তোলা হচ্ছে। পরিবেশ রক্ষা ও নদী দখল রোধে পরিবেশ সংগঠনগুলো আন্দোলন করলেও দখলমুক্ত হয়নি এসব স্থান, যা মহেশখালীর অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছে। পরিবেশ বলতে মহেশখালীর পরিবেশ একসময় যা ছিল এটা সম্পূর্ণরূপে আমি বলবো এটা ধ্বংসের দ্বার প্রান্তে না, এটা হচ্ছে ধ্বংস হয়ে গেছে বললেই চলে। কারণ আপনি দেখেন যে গত শুধুমাত্র ২০০৬ সালের পর থেকে যে প্যারাবন আমাদের রক্ষা করতো, সেখানে প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ করা হয়েছে, নদী ভরাট করা হয়েছে, খালের গতিপথ পরিবর্তন করা হয়েছে, খাল ভরাট করা হয়েছে। তো যার কারণে পরিবেশের প্রথম ধাক্কাটাই কিন্তু সেখান থেকেই লাগে। তো ওই তখনকার ক্ষমতাসীন যারা ছিল তারা যে কাজগুলো করেছে, ঠিক তারই ধারাবাহিকতায় বিগত ১৬ বছর ধরে ক্ষমতাসীনরা এখানে বিভিন্ন ধরনের প্যারাবন কেটে প্রজেক্ট নির্মাণ করেছে। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ফান্ড সহ দুর্যোগ বিষয়ে, বিশেষ করে কোস্টাল বেল্ট এরিয়াগুলোতে ফান্ডিংয়ের খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো আমার মনে হয় সরকার এবং যারা লোকাল গভর্নমেন্ট আছে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর যেহেতু ওই এলাকাটাকে আমরা ইকোনমিক জোন হিসেবে অলরেডি জানি, তো আমার মনে হয় ওই এলাকার মানুষের তাদের যে সাস্টেনেবল লাইভলিহুডের কথা আমরা যেটা বলছি, সেটা ইনশিওর করার জন্য এমব্যাঙ্কমেন্ট বা বাঁধটাকে অবশ্যই উঁচু করা উচিত। জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ বছরে মহেশখালীর ৬০% অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে মত বিশেষজ্ঞদের।